আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন, আজকে আমি দেখাবো আপনাদেরকে বিয়ে বাড়ির মতো মুরগির রোস্ট কিভাবে রান্না করতে হয়। তো সেটার একটা দুর্দান্ত রেসিপি। তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরবি ভ্লগ। তো দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমে আদা রসুন বাটা দিয়ে প্রথমে মুরগির মাংসটাকে সুন্দর করে মেখে নেওয়া হলো। তারপর এখানে দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো সেগুলো দিয়ে আবারও সুন্দর করে মেখে নেওয়া হলো। তারপর এখন আমরা কড়াইয়ে একটা তেল দিয়ে দিব, যেটা চুলার উপর বসেছিল। তো কড়াইয়ে তেল দেওয়ার পর সেটাকে এখন গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর গরম হওয়ার পর তারপর যেগুলো আমরা মেখে রাখে দিছিলাম রেস্টের জন্য, তো সেগুলোকে এখন আমরা আবার ডিপ ফ্রাই করে নিব, মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত সেগুলোকে আমরা হাফ সিদ্ধ হিসেবে আর কি ভাজে নিব। তারপর ভাজে নেওয়ার পর সেখান থেকে আমরা উঠাই দিব। আর এই পাশে আমি আপনাদেরকে তখন এই মশলার আইটেমটা বলে দিই কি কি আপনাদেরকে বাটে রাখতে হবে। সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেস্তা বাটা, বাদাম বাটা। এগুলা আপনাদেরকে অবশ্যই আগে থেকে বেটে রাখতে হবে। আর তারপর দেখতেই পাচ্ছেন আমাদের মুরগির মাংস মোটামুটি শেষ ভাজা। তারপরে এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিছি। তো অর্ধেক পেঁয়াজ আমরা উঠে রাখছি আর অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, বাদাম বাটা, পেস্তা বাটা। আর তারপর এখানে আমরা হলুদ লবণ স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, তো চেক করে অবশ্যই দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন তারপর আমরা এখন সবগুলাই আস্তে আস্তে করে একটা একটা করে জিনিস অ্যাড করে দিছি। আর তারপর এখানে মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে ভুনে নিতে হবে। তো মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেলে তারপর এখন আমরা কি কি অ্যাড করি। তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর কে কে আপনারা মুরগির রোস্ট পাকাইতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমাদের একটা স্পেশাল রেসিপি ছিল। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির রোস্টের যে মশলাটা ছিল সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা ভুনা হয়ে গেছে। আর তারপর এখন আমরা দিয়ে দিব টমেটো সস আর তার সাথে টক দই, কারণ টক দইয়ের পানিটা অবশ্যই আপনারা আগে ভালোভাবে ঝরিয়ে নেবেন, তারপর টক দইটা ব্যবহার করবেন। তো এখানে মশলাটা আগে আমরা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখন আমরা দিব টমেটো সস, তারপর এখন আমরা দিব হচ্ছে টক দই। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো এখানে অনেকগুলো যেহেতু সেই জন্য আমরা সব মশলাই দিয়ে দিলাম। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টমেটো সস। আর তারপর এখন দিয়ে দেওয়া হবে টক দই। তো টক দই দেওয়ার পরে তারপর এখন কিছুক্ষণ এটাকে আগে ফুটিয়ে নিতে হবে। আর তারপর এখানে অ্যাড করতে হবে গরম করে রাখা পানি। তো সেটা এখন আমরা অ্যাড করে দিছি। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মশলাটাতে এখন নিজে টকবক করে ফুটছে। আর তারপর সেখানে আমরা এখন যেগুলা ভাজে রাখছিলাম মুরগির মাংসগুলো, তো সেগুলো আমরা এখন এখানে দিয়ে দিলাম। আর তার উপর দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ ফালি ফালি করে আমরা দিয়ে দিছি। আর তারপরে এখন আমরা উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ, যেটা আগে বেরেস্তা করে রাখছিলাম, উঠে রাখছিলাম, তো সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর তারপর স্বাদ মতো একটু উপর থেকে চিনি দিয়ে দিব। তো সবগুলো আপনারা অবশ্যই পরিমাণ মতো চেক করে করে দিবেন। তো এটাই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মুরগির রোস্ট। তো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।